দীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে পরীক্ষার্থীদের বেশি জোর নয়, ছেলে মেয়েদের মেন্টাল হেলথের বিষয়ে নজর দিয়ে তাদের উৎসাহিত করতে হবে, অভিভাবকদের অভিনব বার্তা জেলা শাসকের। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। এবার আসছে বিস্তারিত সংবাদে। পরীক্ষার্থীদের বেশি পেপার নয়, ছেলে মেয়েদের মেন্টাল হেলথের বিষয়ে নজর দিয়ে তাদের উৎসাহিত করতে হবে, অভিভাবকদের প্রতি বার্তা জেলা শাসকের। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের নিষেধাজ্ঞা সহ সিসি ক্যামেরা এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জেলা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি বলে শুক্রবার জানালেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন। চা বাগান অধ্যুষিত এলাকায় বন দপ্তরের গাড়িতেই প্রাথমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বন্দোবস্ত করা হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার দুপুরে জেলা শাসক শ্যামা পারভিন জানিয়েছেন, জঙ্গল এলাকার জন্য 25টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক নিয়ে আমরা সবাই সবাই প্রস্তুত আছে। আমাদের মাধ্যমিক এবার মোর দেন 26,000 বাচ্চারা এক্সামে বসবে। আমাদের টোটাল 100 ভেন্যু আছে, মানে মেন ভেন্যু সব ভেন্যু মিলে 100 গুলো ভেন্যু আছে। আমরা সব জায়গায় এখানে আমরা একটা স্পেশাল টিম করেছি কি ওটা ভিজিট করে যদি ওখানে কোনো কমতি আছে, কোনো গাফিলতি আছে, ওটাকে যেমন লাইট আছে, ফ্যান আছে, ফ্যান দেখুন দরকার হবে না, যেমন জল, টয়লেট, এটা আজকের মধ্যে আমরা সব জায়গায় ইনস্ট্রাকশন করাচ্ছি, তাহলে কি যদি কোনো দরকার হলে আমরা রিপেয়ার করাতে পারবো। এছাড়া যারা ফরেস্ট বস্তি আছে এখানে থেকে বাচ্চারা এক্সাম দিতে যাবে, এরকম আমরা জায়গা আইডেন্টিফাই করেছি। তো ওই জায়গাতে আমরা ফরেস্ট থেকে স্পেশাল মোর দেন 25 ভেহিকলস আমরা অ্যারেঞ্জ করেছি ওর প্রচারও করেছি। ওদের কি ওখানকার এরিয়ার বাচ্চা আছে ওই ভেহিকল দিয়েই ওরাকে অ্যাকম্পানি করবে, যেখানে ফরেস্টে যে অফিসার স্কোয়াড আছে ওরাও সঙ্গে অ্যাকম্পানি করবে, ওদেরকে সেফলি ওদেরকে স্কুলে আমরা পৌঁছাতে পারবো। এটা তো ফরেস্টের জন্য আছে, ফরেস্টে বাদ দিয়ে কিন্তু আমরা মোর দেন 100 যেটা বাস আমরা ঠিক করেছি, যেটা আমাদের এনবিএসসিসি প্রাইভেট বাস মিলে, কি যেহেতু ওই দিন দেখুন বাচ্চারা স্কুলে যাবে তাহলে ট্রান্সপোর্টেশনে কোনো প্রবলেম না থাকে, এটা আমরা এনশিওর করেছি। আর আপনাদের মারফতে আমি রিকোয়েস্ট করতে চাইছি, যারা বাচ্চা আছে যারা এক্সাম দেবে, যারা প্যারেন্টস আছে ওদেরকে আমার একটা রিকোয়েস্ট আছে कि আপনারা প্লিজ গো ইজি, খুব বেশি প্রেশার না দিয়ে বাচ্চা লোককে একটু মানে ওদের মেন্টাল হেলথকে খেয়াল রেখে ওদেরকে এনকারেজ করতে হবে, তাহলে সুস্থভাবে তারা এক্সাম দিতে পারে, কেউ প্রেশার না দেয়। এটাই আমার রিকোয়েস্ট আছে। মোবাইল ফোন বিধিনিষেধ কি রয়েছে? হ্যাঁ, বিধিনিষেধ যেটা আছে আমাদের, যেটা সবসময় থাকে কি ওখানে যেটা জেরক্স মেশিন আছে ওটা আমাদের বন্ধ থাকবে 100 মিটার মধ্যে, লাউড স্পিকার বন্ধ থাকবে, ওখানে আমাদের 140 যেটা 163 হয়ে গেছে ওটা জারি করা হয়ে গেছে, যেটা ওই দিন থেকে একদিন আগে থেকে মানে অ্যাপ্লিকেবল হবে। এছাড়া মোবাইল ভিতরে অ্যালাউড হবে না, স্কুলে বাইরে ফিস্কিং হয়ে যেটা স্কুল টিচাররা ওরা ফিস্কিং করবে বাচ্চা লোককে। অপরদিকে পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে গণপথ জানিয়েছেন, স্পেশাল গাড়ি সহ মোটর বাইক পুলিশের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ হয়েছে পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেই কারণে সব রকম ব্যবস্থা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। থাকছে সাদা পোশাকের পুলিশ সহ মহিলা পুলিশরাও। যারা মাধ্যমিক নিয়ে কি জেলা পুলিশ প্রশাসনের কি বাড়তি ব্যবস্থা নেওয়া হয়? মাধ্যমিকের পরীক্ষার জন্য আমি সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদেরকে বেস্ট উইশেস, খুব ভালো করে মাধ্যমিকের এক্সাম দেবে। আমরা প্রত্যেক বছর মতো এই বছরই আমরা মাধ্যমিকের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা করেছি। এই সময় আমাদের ট্রাফিকের স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা থাকবে, যারা সবাই স্টুডেন্টরা আসবে পার্টিকুলার টাইমে জায়গাতে আমাদের ওখানে ফরেস্টের পক্ষ থেকে অফিসের সামনে আসার জন্য অনুরোধ করছি। স্পেশাল গাড়ি প্রোভাইড করা হচ্ছে, সেটা আমরা ইনশিওর করবো যে ওরা টাইমলি সব স্কুলে পৌঁছে যাবে। অমিত বণিকের রিপোর্ট। শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। আগামী সোমবার থেকে শুরু হবে পরীক্ষা। তার আগে শনিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে
সিট নম্বর বসাতে দেখা গেল এবারেও মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে রয়েছে জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ের নাম। অন্যান্য পরীক্ষা কেন্দ্রের মতো এদিন এই স্কুলেও সিট নম্বর বসানোর কাজ চলে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু জানান, মোট 3টে স্কুলের প্রায় 146 জন এই কেন্দ্রে পরীক্ষা দেবে। নিরাপত্তা সহ সমস্ত বিষয়গুলিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরীক্ষার্থীদের প্রতি শুভকামনাও জানান তিনি। এমনিতে আমাদের মাধ্যমিকের প্রতি বছরের মতো যেমনটা প্রস্তুতিগুলো রাখতে হয় এবারও সেরকমই চলছে। এখানে আমাদের জেলা স্কুলের স্টুডেন্টদের পরীক্ষায় বসবে, সেখানে সঙ্গে আমাদের আনন্দ মডেল, আমাদের আশালতা, এই আর কি। টোটাল কত ক্যাপাসিটি আছে? প্রায় 146 জন ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দেবে। আর এবার নতুন কোন রকম নিরাপত্তা নিয়ে? হ্যাঁ, মোবাইলের উপরে একটু দেওয়া আছে, কোনো বাচ্চা কোনোভাবেই মোবাইল নিয়ে ঢুকবে না। পরীক্ষার সময়সূচি 1 ঘন্টা পেছানো হয়েছে। যেমন কারণ হলো এখানে যে আমাদের জলপাইগুড়িতে অ্যাকচুয়ালি ফরেস্ট এলাকা অনেকটাই, এই ফরেস্ট এলাকা হওয়ার কারণে যেসব জায়গায় বুনো হাতি বা বিভিন্ন রকমের কুয়াশা, এইসব নানাবিধ কারণে সরকার এর সঙ্গে সমবেদনা, স্টুডেন্টদের প্রতি সমবেদনার সঙ্গে এটা বিবেচনা। কটার থেকে কটার? এটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি 11টা থেকে 2টো, কিন্তু বাচ্চারা পরীক্ষা শুরু করবে 11:15 থেকে। কি বলবেন যারা পরীক্ষার্থী দিবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই আমার দিক থেকে শুভকামনা রইল, প্রত্যেকে ভালো পরীক্ষা দেবে এই প্রত্যাশা রাখছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় শুক্রবার কলকাতায় 2016-তে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর রাজ্য সরকারের দলদাস পুলিশের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। এই বিক্ষোভ সভায় নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব এবং সদস্যবৃন্দ অংশগ্রহণ করেছিলেন। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা সহ সম্পাদক কৌশিক গোস্বামী, কেন্দ্রীয় পরিষদের সদস্য রীতা রায় সেনগুপ্ত, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য নেতৃত্ব বিপ্লব ঝা। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, কেন্দ্রীয় পরিষদের সদস্য দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। প্রায় 80 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এই বিক্ষোভ সভা এবং মিছিলে অংশগ্রহণ করেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। 2020 সালের পর ফের উদ্যান এবং কানন বিভাগের উদ্যোগে শুরু হলো জলপাইগুড়ি তিস্তা উদ্যানে বিশেষ পুষ্প প্রদর্শনী। আজ এবং আগামীকাল 2 দিন ব্যাপী রয়েছে এই প্রদর্শনী। এদিন পুষ্প প্রদর্শনী আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে 2025 সালে পুষ্প প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা। পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল রাজেশ কুমার, উদ্যান ও কানন বিভাগ উত্তরের ডিএফও বিদিশা বসাক সহ অন্যান্য বনাধিকারিকরা। প্রদীপ প্রজ্বলন, অতিথি বরণের মাধ্যমে মূল অনুষ্ঠানে শুভ সূচনা হয়। সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানের পাশাপাশি উপস্থিত অতিথিরা বক্তব্য পেশ করেন। মোট 51 জন প্রতিযোগী পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এদিন প্রতিটি বিভাগের স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উদ্যান এবং কানন বিভাগের ডিএফও বিদিশা বসাক জানিয়েছেন 2020 সালের পরে ফের এই প্রদর্শনীর আয়োজন হলো। 2020 সালের পর এখন আমরা এই আমাদের একটা মাঝখানে বড় গ্যাপ পড়ে গেছিল 5 বছরের, আমরা এবার আবার করতে পেরেছি। বিশেষ করে বলবার যে এটা কিন্তু পুষ্প প্রদর্শনী। আমাদের এই পুষ্প প্রদর্শনীতে 51 জন পার্টিসিপেন্টস অংশগ্রহণ করেছেন। 4টে আমাদের বিভাগ ছিল। আর এবার কিন্তু আমরা একটা ভেজিটেবল প্রদর্শনীও রেখেছিলাম, যেখানেও সবাই ভীষণ সুন্দরভাবে সাড়া দিয়েছে। জলপাইগুড়ির বহু লোক এসছে। আমরা সবাইকে বারবার যেটা বলে থাকি যে আপনারা নিজেরা ফুল লাগান। আজকাল তো বহু সবজিও সবাই বাড়িতে করে থাকে, বিশেষ করে স্ট্রবেরি বলুন, ক্যাপসিকাম বলুন, লঙ্কা। তো এগুলো যারা করেছেন আমরা তাদেরকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য এই প্রদর্শনী করলাম। 2 দিন ব্যাপী এই প্রদর্শনী চলছে। লোকেরা খুব ভালোভাবে সাড়া দিয়েছেন। আমরা সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি আমাদের এই পার্টিসিপেশন করবার জন্য, এবং সব জলপাইগুড়ির মানুষদেরকে বলছি আপনারা আসুন, দেখুন
এবং যাতে পরের বছর আরও বেশি সংখ্যক লোক এখানে মানে জমায়েত হতে পারেন, পার্টিসিপেট করতে পারেন, তাহলেই আমাদের সার্থকতা এবং সেটা আমরা আশা রাখবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির JSW পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের মৃত্যুতে গভীর শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়। বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ বিবেকানন্দ পল্লীর প্রাক্তন পঞ্চায়েত সদস্য অমরেন্দ্র মণ্ডল। শারীরিক সমস্যার কারণে তাকে শিলিগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি করা হলে শুক্রবার তার মৃত্যু হয়। তার এমন আকস্মিক প্রয়াণে পরিবার সহ গোটা এলাকাবাসী শোকস্তব্ধ। বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তিনি এলাকার পঞ্চায়েত সদস্য ছিলেন। তাছাড়া মানুষের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় 60 বছর বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। আমাদের দক্ষিণ বিবেকানন্দ পল্লী 1400 ভোটার আমরা এই এলাকায় বসবাস করি। আমাদের আজকে সম্মানীয় মাননীয় অমরেন্দ্র মণ্ডল বিগত 5 বছর কংগ্রেসের পঞ্চায়েত ছিলেন, তারপরে আরও বিগত 5 বছর টিএমসির পঞ্চায়েত ছিলেন। উনি আজকে আমাদের মধ্যে নেই। হঠাৎ করে ওনার হার্ট ব্লক হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আজকে সকাল 9:20 আমাদের মধ্য থেকে উনি আর নেই। এই বিষয়ে আমরা খুব আশাহত এবং মর্মাহত। এই সময়ের মধ্যে ওনার এই পরিস্থিতি আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি, কিন্তু ঘটনা যেহেতু ঘটে গিয়েছে, আমরা খুব আমাদের দক্ষিণ বিবেকানন্দ পল্লী 1400 ভোটারের পক্ষ থেকে আমাদের একজন নক্ষত্র, রাজনীতিবিদদের মধ্য থেকে একজন নক্ষত্র এবং একজন অভিভাবককে আমরা হারালাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে দিনহাটার সোনালী বর্মন। আর এই সাফল্যে খুশি পরিবার সহ এলাকাবাসী। কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরে অনুষ্ঠিত 36তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দড়িয়া বিভাগে প্রথম স্থান অর্জন করেছে স্কুল ছাত্রী সোনালী বর্মন। পরিবারের কঠিন প্রতিকূলতার মধ্যেও লড়াই করে এই অসামান্য সাফল্য অর্জন করেছে সে। জানা গিয়েছে, 4 দিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 128 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। তো এই যে 36তম রাজ্য ভাওয়াইয়া যে আছে, মুই যে প্রথম স্থান অধিকার করেছ, মোর অনেক আশা ছিল যে মুই এই জায়গাত পৌঁছেই ছাড়িম। তো এই জায়গাত আসার জন্য অনেক পরিশ্রম করছ। মুই খালি পরিশ্রম করছ না, মোর যে গুরু আছে সবাই মোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে। তো মোর প্রথম গুরু হচ্ছে লোকমান মিয়া, তারপরে 2 বছর যে তার থেকে শিখছ এই জায়গায় পৌঁছার জন্যে, তার নাম হচ্ছে সুমিত্রা রায়। আর এলা যার কাছে শিখুন পদ্মুত রায়ের কাছে। ইমরা সবাইগুলো মোক সাপোর্ট করছে, জন্য মুই এই জায়গায় পৌঁছির পাচ্ছ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ি জেলা প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ব্যবস্থাপনায় ছিল জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা বিদ্যালয় সংসদ। এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি আদর্শ ব্যায়ামাগারের 4 খুদের বিশেষ প্রথম পুরস্কার লাভের জন্য খুশি প্রকাশ করেছেন আদর্শ ব্যায়ামাগার কর্তৃপক্ষ। পাশাপাশি সরকারের কাছেও আবেদন করা হয়েছে এই পুরনো ব্যায়ামাগারের উন্নয়নের দিকটি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। এই ডিস্ট্রিক্ট স্পোর্টস এ জেলার জিমন্যাসিয়ান প্রথম স্থান অধিকার করে জলপাইগুড়ি আদর্শ ব্যায়ামাগারের 4 খুদে। কিছুদিন পর পুরুলিয়ায় অনুষ্ঠিত হবে রাজ্য প্রতিযোগিতা, সেখানেই 4 জন অংশগ্রহণ করার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। এরা গত 5ই ফেব্রুয়ারি ক্রান্তিতে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে আমাদের ক্লাবের 4 জন বাচ্চা স্কুল থেকে পার্টিসিপেট করে, বিভিন্ন স্কুল থেকে পার্টিসিপেট করে তারা জিমন্যাস্টিক্সে প্রথম স্থান অধিকার করে এবং এই প্রথম স্থানের জন্য এরা আগামীতে পুরুলিয়াতে রাজ্য প্রতিযোগিতায় গিয়ে অংশগ্রহণ করবে। কি বলবেন এই যে বাচ্চারা আপনাদের জিমন্যাস্টিকের তো পরিকাঠামো অনেক একটু কিছুটা হলেও ঘাটতি রয়েছে, মানে ঘাটতি বলতে মানে পরিকাঠামোর দিক থেকে, তো কি আবেদন করবেন? আমি আবেদন করব যদি আমাদের সরকাররা যদি আমাদের ক্লাবের দিকে একটু নজর দেয় তাহলে আমাদের এই পরিকাঠামো আরও উন্নত হবে। এই উন্নত হলে আমরা আরও ভালো প্লেয়ার তৈরি করতে পারবো, তারা বাইরে গিয়ে আরও বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পরীক্ষার্থীদের বেশি জোর নয়, ছেলে মেয়েদের মেন্টাল হেলথের বিষয়ে নজর দিয়ে তাদের উৎসাহিত করতে হবে, অভিভাবকদের অভিনব বার্তা জেলা শাসকের। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।